এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্রদের বিক্ষোভের মধ্যেই ভারতে শুরু হয়েছে কৃষক বিক্ষোভ। যুক্তরাষ্ট্র ও ভারতের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির প্রতিবাদে পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানের হাজারো কৃষক জড়ো হয়েছেন দিল্লিতে। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক ওবায়দুল হক। অধ্যাপক ওবায়দুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে ভারতের যে চলমান আন্দোলন, এটি আসলে কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? এটি কি আদৌ সরকার বিরোধী আন্দোলনের রূপ নিতে পারে কিনা? জি, সেই সম্ভাবনা খুব আছে। আপনি জানেন যে যখন এই আন্দোলন শুরু হয় আজকে থেকে মাসখানেক আগে, মানে এই মুহূর্তে দিল্লিতে এই যন্তর মন্তরকে কেন্দ্র করে যে ছাত্র এবং যুবাদের যে এখানে তাদের যে সম্মেলন এবং তারা যে এখানে অবস্থান নিয়েছেন, অবস্থান ধর্মঘট, এটি যখন শুরু হয় তখন কিন্তু কেন্দ্রীয় সরকার খুব বেশি এটাকে সিরিয়াসলি নিয়েছিল বলে মনে হয় না। কিন্তু আপনি জানেন যে সোনাম ওয়াংচুক উনি যখন এখানে আম, অনশন ধর্মঘট শুরু করেন, এটি মোমেন্টাম লাভ করে এবং তারপরে তার শরীরের অবস্থা খারাপ হয়ে গেলে এটি গত পরশু আমরা দেখেছি যে বেশ একটা জটিল রূপ ধারণ করে এবং আমরা দেখেছি যে তখন ছাত্ররা ঘোষণা করেন যে তারা, আপনি জেনে থাকবেন যে ভারতের সংসদে এখন বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে সোমবার থেকে। তো তারা সেদিনই ছাত্ররা ঠিক করেছে তারা সংসদ অভিমুখে যাত্রা করবে। পুলিশের এবং স্বরাষ্ট্র মন্ত্রকের যে দাবি ছিল সেটা হলো এটা একটা হাই সিকিউরিটি এরিয়া, এখানে এই ধরনের কাজ করা যাবে না, কিন্তু ছাত্রদের কথা ছিল এটা খুবই শান্তিপূর্ণ আন্দোলন এবং তাদের যে যে দাবি সেটা খুবই ন্যায্য দাবি এবং এই দাবিকে কেন্দ্র করে বা দাবির প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। কাজে এখন আজকে যখন আমরা দেখলাম যে বিরোধী দলীয় নেতারা এসে এখানে যোগদান করেছেন এই দাবির প্রতি সহমর্মিতা জানিয়ে, এবং তারপর আবার দেখলাম সন্ধ্যাবেলা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এবং আরো শীর্ষস্থানীয় নেতৃত্বদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটাও কংগ্রেসের নেতৃত্বকে বলা হয়নি। ফলে মনে হচ্ছে যে এটা এসকেলেট করতে পারে। এখন আগামী 24 ঘন্টা 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ, তার উপর নির্ভর করবে। এবং আপনি যদি এমনি স্বাভাবিক রাজনৈতিক হিসাবও দেখেন তাহলে দেখবেন যে এই যে ছাত্ররা তাদের আন্দোলনে যে মোমেন্টাম তৈরি করেছে এই ককরোচ জনতা পার্টি, বিরোধী দল স্বভাবতই এই সময়টিতে, বিশেষ করে যখন বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে, তারা এই মোমেন্টামের সুযোগ নেওয়ার চেষ্টা করবে, কারণ তারা নিজেরা কোনো শক্ত আন্দোলন গত অনেক বছরে তারা দাঁড় করাতে পারেনি। কাজে বিরোধী দলের দিক থেকে প্রচেষ্টা থাকবে, সরকার কিভাবে এটিকে আসলে সামাল দেওয়ার চেষ্টা করে তার উপর নির্ভর করবে অনেকখানি সামনে কোন এর গতি প্রকৃতি কি হয়। আপনি গতকাল দেখেছেন যেভাবে শান্তিপূর্ণ আন্দোলনে যে সহিংস আচরণ করেছে বা যে সহিংস আক্রমণ চালিয়েছে আম, আইন নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এটা এটা কোথাওই স্বাভাবিকভাবে গৃহীত হয়নি ভারতীয় সমাজে এবং নানান ধরনের সমালোচনা এখানে চলছে। কাজে তার উপর ভিত্তি করে বলা যেতে পারে যে সামনে 24 ঘন্টা বা 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ এবং তার উপর নির্ভর করবে কোন দিকে যায় এই আন্দোলন। সেক্ষেত্রে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে যেহেতু আমরা দেখলাম যে গ্রেপ্তার হয়েছেন বিরোধী দলীয় একেবারে শীর্ষ দুই নেতা এবং নেত্রীর সাথে আরো অনেক শীর্ষ নেতৃত্ব রয়েছেন এবং তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটিও জানানো হয়নি। সেক্ষেত্রে আন্দোলনের মাত্রা তো এরই মধ্যে বেড়ে গেছে। এই যে হঠাৎ করে ভারত অস্থিতিশীল হয়ে গেল, এর শেষ কোথায় হতে পারে বলে আপনি মনে করছেন? খুব ইন্টারেস্টিং, আপনি আপনাদের রিপোর্টই এক্ষুনি দেখলাম আমি, আপনি কৃষক আন্দোলনের কথা বলছিলেন। এই কৃষক আন্দোলনও কিন্তু ভারতে নতুন নয়। আপনি জেনে থাকবেন যে 2020, 21 এবং পরে 24, 26 বিভিন্ন সময় গত এই মোদী সরকারের আমলে কৃষকেরা নানান দাবিতে, এবং প্রায় সব দাবি যৌক্তিক বলে বিশ্লেষকেরা তাদের অভিমত প্রকাশ করেছেন, এই দাবিতে কৃষকেরা বহুদিন ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে এবং এখন যে নতুন আন্দোলন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছে, এটা নতুন মাত্রা যোগ করেছে। কাজেই এটা একটা, আমার কাছে মনে হয় যে এটা একটা আপনার একটা সাইন বা একটা নিশানা যে ভারতের মানুষের মনে নানান ধরনের গ্রিভান্সেস আছে। এটা এটা যে শুধুমাত্র আনএমপ্লয়মেন্ট তা না, এছাড়াও আরো অনেক। আপনি দেখেছেন যে ভারত আসলে তার যে সোশ্যাল ফ্যাব্রিক সেটা নষ্ট হয়েছে গত অনেকগুলো বছরে, এবং আপনি দেখেছেন যে মোদী সরকার ক্ষমতা আসার পরে যেভাবে হিন্দুত্ববাদের উত্থান ঘটেছে, তার ফলশ্রুতিতে যে ভারত যে যে বহুত্ববাদিতা ছিল, ভারত একটা বহু জাতির, বহু ধর্মের, বহু ভাষার একটা রাষ্ট্র এবং সমাজ, সেটি সিরিয়াসলি ড্যামেজড হয়েছে। কাজেই নানান ধরনের গ্রিভান্সেস ভারতের মানুষের মধ্যে রয়েছে, সেখানে একটা বিশাল জনগোষ্ঠী রয়েছে যারা সংখ্যালঘু সেখানে নানানভাবেই, ধর্মীয়ভাবে এবং সাংস্কৃতিকভাবে বা ভাষাগতভাবে। কাজে ওই সমস্ত গ্রিভান্সেস এর এটা এক ধরনের একটা আউটকাম, এবং এটা ছাত্ররা যদিও করেছে বা ককরোচ জনতা পার্টি করেছে একটা বিশেষ অবস্থার কিন্তু এই সুযোগটা
সবাই নেওয়ার চেষ্টা করবে এবং এক ধরনের একটা আউটবার্স্ট আমরা ওবায়দুল হক, দেখতে আপনার পাচ্ছি। কাছে এই বিষয়ে আরেকটু কাজেই জানতে আপনার চাই প্রশ্ন, যে যেহেতু বিরোধী দলীয় দুই শীর্ষ নেতা নেত্রী আটক হয়েছেন এরই মধ্যে, এবং তারা কিন্তু এই যে বিভিন্ন ইস্যুতে যে বিগত সময় আন্দোলন হয়েছে, সেই সব আন্দোলনেও কিন্তু একাত্মতা জানিয়ে কয়েকবার আটকও হয়েছেন, কিন্তু স্বল্প সময়ের জন্য। দেখা গেছে যে স্বল্প সময়ের পরই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এবারের ক্ষেত্রে কি হতে পারে, আপনার কি মনে হয়? আমার মনে হয় এবারের কনটেক্সটটা ভিন্ন, কারণ আপনি যদি রাহুল গান্ধীর আজকে সন্ধ্যাবেলার স্টেটমেন্ট দেখেন, এখানে আসার পর তিনি যা বলেছেন, উনি বলেছেন যে মোদী সরকার এবার পার পাবে না, তাকে পার পেতে দেয়া হবে না, এবং উনি খুব জোরালোভাবে না হলেও এমনকি সরকারের মানে শিক্ষামন্ত্রীর সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাথে সরকারের মানে মোদী সরকারের উনি পদত্যাগ দাবি করেছেন। এবং এটি কোন দিকে যায় এই দাবি, এটি যেহেতু এখানে একটা রিস্ক আছে, কাজে আমার মনে হয় এবার খুব সহসাই তিনি মুক্তি পাবেন না, যতক্ষণ পর্যন্ত না এই আন্দোলনটা সাবসাইডেড হচ্ছে, এটি যতক্ষণ পর্যন্ত না এটাকে দমাতে পারছে বা স্তিমিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি যে ভারত সরকার এই মুহূর্তে এই বিরোধী দলকে এই আন্দোলনের সুযোগ নেওয়া থেকে বিরত রাখারই চেষ্টা করবেন। সেক্ষেত্রে এই ককরোচ পার্টির আন্দোলনের সাথে তো কৃষকদেরও একটি আন্দোলন যোগ হয়েছে। তারা যদিও দিল্লিতে ঢুকতে পারেনি, শম্ভু এলাকায় একটি উত্তেজনা বিরাজ করছে, তাদের জমায়েত হয়েছে। সব মিলিয়ে কি মনে হয় যে মোদী সরকার কি আসলেই চাপে রয়েছে কিনা এই মুহূর্তে? চাপে রয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু এর পরিণতি কি হবে সেটা বলা খুব মুশকিল, আগে থেকে প্রেডিক্ট করা যাবে না। এটি অনেকাংশে নির্ভর করবে মোদী সরকার কিভাবে এই আন্দোলনকে ম্যানেজ করার চেষ্টা করে। এখানে যদি সহিংসভাবে দমন করার চেষ্টা করে, আমার মনে হয় এই কৃষক আন্দোলন আগের কৃষক আন্দোলনগুলোর মতো হবে না, কারণ এটা শুধু কৃষক আন্দোলন এখন নয়, এখানে ককরোচ জনতা পার্টি আছে, তারা প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছি অবস্থান নিয়েছে, তারা পার্লামেন্টের কাছাকাছি অবস্থান নিয়েছে, এবং পার্লামেন্ট এখন সেশনে আছে। সব মিলিয়ে, এবং পার্লামেন্টের মাত্র যাত্রা শুরু হয়েছে বর্ষাকালীন অধিবেশন, কাজে এটি উত্তপ্ত হয়ে উঠবে এবং বিরোধী দলগুলো সুযোগ নেওয়ার চেষ্টা করবে। কাজে আমি মনে করি যে এই আন্দোলনগুলো পূর্ববর্তী আন্দোলনের মতো হবে না, এটি এটি সহিংস হতে পারে, অথবা সহিংস না হলেও এটি এটি বেশ জোরালো আন্দোলন হবে। কাজে এর পরিণতি কি হবে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু সহসাই এটি সমাধান হবে বলে আমি মনে করি না। জি, অধ্যাপক ওবায়দুল হক, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য।